90 বছরের পুরনো সেই স্কুলের নাম শুনলেই গায়ে কাটা দেয়। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই ধূসর রঙের স্কুলবাড়িটা দিনের আলোয়ও যেন ভয়ের ছায়ায় ঢাকা থাকে। রাত নামলেই সেখানে কে যেন হেঁটে বেড়ায়। দেয়ালের ফাঁকে ফাঁকে চোখ জ্বলে ওঠে, বাতাস থমকে যায়, জানলার ফাঁক দিয়ে কে যেন তাকিয়ে থাকে। আর সেই স্কুলের সবচেয়ে ভয়ঙ্কর কাহিনী হলো, সেখানে একবার ঢুকলে আর ফিরে আসা যায় না। আজ রাতে সেই স্কুলে আমি যাচ্ছি। দেখতে চাই, সত্যিই কি সব গল্প সত্যি? সত্যিই কি ভূতেরা এখনো ওখানে আছে? অন্ধকার নেমে এসেছে, চারদিক নিস্তব্ধ, কেবল হালকা বাতাসের শোষো আওয়াজ। আমার হাতের টর্চলাইটের আলো কাঁপছে, মনে হচ্ছে যেন বাতাসটা কেমন ভারী হয়ে গেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, সেটি হলো শহরের সবচেয়ে পুরনো স্কুল, 90 বছরের ইতিহাস। আর এই স্কুলের ইতিহাসের মধ্যে আছে এক ভয়ঙ্কর রহস্য, এক অভিশপ্ত কাহিনী। আজ আমি একাই এই স্কুলের ভেতরে রাত কাটাতে চলেছি। ভাবতে পারছো, এই ভয়ঙ্কর স্কুলে রাত কাটানো? মাথার ভেতর যেন একটা অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। কিন্তু গল্পের শুরুটা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 1935 সালের সেই অন্ধকার রাতে। স্কুল তখন সদ্য তৈরি হয়েছে, চারপাশে গাছপালা, অন্ধকার গলিপথ, আর তারই মধ্যে দাঁড়িয়ে আছে এই স্কুল। সেই রাতে স্কুলের দারোয়ান হারাধন কাকা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কেউ জানে না সে কোথায় গেছে। শুধুমাত্র ফিসফাস শোনা যায়, কেউ বলছে স্কুলের ছাদের উপরে নাকি কারো ছায়া দেখা গেছে। কেউ বলছে হারাধন কাকার গলা থেকে নাকি অদ্ভুত শব্দ বের হচ্ছিল। আমি ভেতরে ঢুকে পড়ি। দেয়ালের গায়ে ধুলো জমে আছে, বেঞ্চগুলো ভাঙা, বোর্ডের উপর চক দিয়ে লেখা কিছু অদ্ভুত নাম। কার লেখা? কে লিখেছে? মনে হচ্ছে যেন কেউ আমার দিকে তাকিয়ে আছে। কেউ কি লুকিয়ে আছে এখানে? হঠাৎ এক ঠান্ডা বাতাসের ঝাপটা, মনে হলো কেউ আমার গলার কাছে ফিসফিস করছে, এখনো ফিরে যাও, এখনো সময় আছে। বুকটা কেঁপে উঠল, শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি পেছনে ফিরে তাকাই, কেউ নেই। তাহলে আমি কি কল্পনা করছি, নাকি সত্যিই কিছু আছে এখানে? টেবিলের কোণে এক পুরনো নোটবুক পেলাম, ধুলো ঝেড়ে পড়তে থাকি। তারিখ লেখা আছে 1935 সালের 14ই অক্টোবর। সেই রাতের দিন, হারাধন কাকার নিখোঁজ হওয়ার রাত। আমার হাত কাঁপছে, টর্চলাইটের আলো কমে আসছে। এমন সময় স্কুলের করিডোরের ভেতর থেকে এক বিকট হাসির শব্দ। কে হাসছে? আমি এগিয়ে যাই ধীরে ধীরে করিডোরের দিকে। টর্চলাইটের আলোতে দেখি একটা ছায়া দৌড়াচ্ছে। কে ওখানে? আমি দৌড়ে যাই পিছনে। বুক ধড়ফড় করছে, শ্বাস নিতে পারছি না। কেমন একটা গন্ধ, পচা গন্ধ। মনে হচ্ছে যেন কেউ মরে পড়ে আছে এখানে। কি হচ্ছে এই স্কুলে? চারপাশটা যেন আরো ঘন কালো অন্ধকারে ভরে উঠছে। দেয়ালের ফাটলগুলো থেকে যেন কারা ফিসফিস করছে। তুই আমাদের চলে যেতে দিচ্ছিস না কেন? তোরও শেষ হবে, তুইও হারিয়ে যাবি। এমনকি দেয়ালের সেই ফাটলগুলো থেকে যেন হাত বেরিয়ে আসছে। হ্যাঁ, আমি সত্যিই দেখছি কালো কালো হাত। এগুলো কি মানুষের, নাকি কোনো অশরীরী আত্মা? আমি দৌড় দিচ্ছি, পা কাঁপছে, বুক ধড়ফড় করছে। হঠাৎ টর্চলাইটটা নিভে গেল। কি ভয়ঙ্কর অন্ধকার! এখন কি হবে? আমি অন্ধকারে দৌড়াচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি তা জানি না। হঠাৎ এক টেবিলের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। মাথা ঘুরছে, চারপাশটা যেন ঘুরছে। মনে হচ্ছে কেউ আমার কানে ফিসফিস করে বলছে, হারাধন কাকা কি করে ফিরেছিল জানিস? তারও এমনই হয়েছিল, তোরও হবে। টেবিলের নিচে হাত বাড়িয়ে পেলাম সেই নোটবুক, কিন্তু নোটবুকের উপর রক্তের দাগ। কি? এটা কিভাবে হলো? আর সেই রক্তের গন্ধ, গা গুলিয়ে উঠছে, বুকটা ধকধক করছে। নোটবুকটা খুলে দেখি একটা নতুন লেখা যোগ হয়েছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। লেখা আছে, আজ রাত তোর শেষ রাত, তুই বাঁচতে পারবি না। কে লিখলো এটা? আমি তো একাই ছিলাম এখানে। তাহলে কে? কিভাবে? হঠাৎ স্কুলের একদম শেষের ঘরের দরজাটা সশব্দে খুলে গেল। সেই ঘরটাতে ঢুকতে হবে, নাকি এখান থেকে বেরিয়ে যাব? কিন্তু দরজার ফাঁক দিয়ে এক জোড়া লাল চোখ আমাকে একদৃষ্টিতে দেখছে। সেগুলো কি মানুষের চোখ, নাকি কোনো অশরীরী শক্তি? আমার শরীরটা যেন পাথরের মতো ভারী হয়ে গেল। আমি ঠান্ডা ঘামে ভিজে গেছি, আমার গলার আওয়াজ বের হচ্ছে না। হঠাৎ সেই লাল চোখ দুটো ধীরে ধীরে এগিয়ে আসছে। আমার গলার কাছ থেকে একটা গলা ফাটানো চিৎকার বেরিয়ে এলো, কে তুমি?
কেন এসেছো? আমাকে কেন ভয় দেখাচ্ছ? আমি কিছু করিনি। কিন্তু কোনো উত্তর নেই, শুধু সেই লাল চোখ। তখনই মনে পড়ল হারাধন কাকার গল্প, স্কুলের প্রতিষ্ঠাতা স্যার গিরিশ চন্দ্র মিত্র। তার মৃত্যু, সেই ছাত্রী মাধবী, যে স্কুলের ল্যাবরেটরিতে আগুনে পুড়ে মরে গিয়েছিল। হ্যাঁ, সবকিছু জুড়ে যাচ্ছে। এই স্কুলটা একটা অভিশপ্ত স্কুল। এখানে যারা আসে তারা কেউ আর ফিরে যায় না। সেই রাতের পরে সবাই হারিয়ে যায়। আমি কি তাহলে? আমি কি আজ আর ফিরে যেতে পারবো না? আমি দরজার কাছে আটকে পড়েছি, যেন অদৃশ্য শক্তি আমাকে টানছে। হাতগুলো অসাড় হয়ে আসছে, গলার স্বর কাঁপছে। কে যেন আমার কানে নিঃশ্বাস ফেলছে। কে কে আছে ওখানে? আমি কাঁপা গলায় চিৎকার করে উঠি, আমাকে ছেড়ে দাও, দয়া করে। আমি এখানে কিছু খুঁজতে আসিনি। আমি কিছুই জানি না। তোরও সময় হয়ে গেছে। তুইও হারাধনের মতো, তুইও মাধবীর মতো, তুইও আমাদের হয়ে যাবি। আমি গলা ছেড়ে চিৎকার করি, না না, আমি এখান থেকে চলে যেতে চাই। দরজাটা হঠাৎ খুলে গেল। ধাক্কা খেয়ে আমি মেঝেতে পড়ে গেলাম। চোখের সামনে যা দেখলাম তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। ঘরটা অন্ধকারে ভরা, শুধু দেয়ালের কোণায় টিমটিম করে জ্বলছে একটা হারিকেনের আলো। সেই আলোয় আমি দেখলাম ঘরের ঠিক মাঝখানে একটা মেয়ের ছায়া, সাদা জামা, ভেজা চুল, মেঝেতে বসে আছে। হ্যাঁ, সে মাধবী, সেই মাধবী যার গল্প সবাই বলতো। তার চোখের কোণা দিয়ে রক্ত পড়ছে, চুপচাপ বসে আছে আর ধীরে ধীরে বলে যাচ্ছে, তুই এখানে কেন এসেছিস? আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি শুধু দেখতে এসেছিলি, এখন সব দেখতে পাবি, সব। হঠাৎ করে চারপাশের দেয়ালগুলো থেকে মুখ বেরিয়ে আসছে, একের পর এক। মুখগুলো চিৎকার করছে, আমাদের বাঁচাও, আমাদের আত্মা মুক্ত করো। আমি চিৎকার করে কাঁপতে কাঁপতে পেছনে সরে যাচ্ছি। মাধবী ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে, তার হাতে ধরা এক পুড়িয়ে যাওয়া পুতুল। পুতুলের মুখে পচা মাংসের গন্ধ। আমি আর পারছি না। আমি এক ধাক্কায় উঠে দৌড় দিতে গিয়ে মেঝেতে পা পিছলে পড়ে গেলাম। মাধবী এগিয়ে আসছে, তার পা মাটিতে লাগছে না, সে যেন বাতাসে ভেসে আসছে। তার গলার আওয়াজ কানে ভেসে আসছে, রক্ত, রক্ত চাই, তুই দে। আমি শেষ শক্তি দিয়ে উঠে দাঁড়ালাম, দরজার দিকে দৌড় দিচ্ছি, কিন্তু কোন উত্তর নেই। মাধবী ঠিক আমার পিছনে, আমি তার নিঃশ্বাস পিঠে অনুভব করছি। হঠাৎ সে আমার কানে ফিসফিস করে বলল, তুই বাঁচতে পারবি না, তুই এখন আমাদের। আমি দরজার দিকে ধাক্কা। মাধবী চিৎকার করছে, চারপাশের দেয়াল কাঁপছে, বাতাস ধেয়ে আসছে। আমার মনে হলো যেন এই তান্ত্রিকই একমাত্র ভরসা। আমি